উনি আপনাদের জন্য সালাম পাঠাইছেন। আর আগামী 12 তারিখ নির্বাচনে আপনারা যেন ধানের শীষের পক্ষে অর্থাৎ তারেক রহমানকে যেন ভোট দেন, সেই জন্য উনি আপনাদেরকে সামনে পাঠাইছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে? সঙ্গত কারণে যেহেতু ঢাকা 17 আসনে 4টি থানা, গুলশান, বনানী, বাসন্তী, যেটি বলছিলাম, সঙ্গত কারণে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের এখানে সার্বক্ষণিক প্রার্থী হিসাবে যে প্রচার করার দরকার সেটি মানে থাকতে পারছে না। কারণ উনি চেয়ারম্যান হিসেবে দলের আরো যে 299টি আসন রয়েছে সেগুলোরও দায়িত্ব রয়েছে এবং উনি সারা দেশে নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করছেন দলের পক্ষ থেকে। আমরা যারা রয়েছি, আমরা বিভিন্ন ছাত্র দল অঙ্গ সহযোগী সংগঠন বিএনপি, আমরা যারা নেতা কর্মীরা আমাদের রয়েছে, তারা ওনার পক্ষে আমরা প্রচার করছি। এটা এক ধরনের সৌভাগ্য যে দলের চেয়ারম্যানের পক্ষে প্রচার আমরা করতে পারছি। এখানে আপনি জানেন এই আসনটি ওনার খুবই চেনা জানা এবং উনি এলাকাতেই বড় হয়েছে। মা নিজেও এখান থেকে ইলেকশন করেছিলেন, বিপুল ব্যবধানে মানুষ ওনাকে জয়যুক্ত করেছে এবং সেবারে এটি প্রধানমন্ত্রী পেয়েছে। এবার এটি কাকতালীয় ভাবে আমাদের দলের চেয়ারম্যান এবার প্রথমবারের মতো সংসদে ইলেকশন করছেন এবং 17 আসন থেকে তিনি ওনার মায়ের মতো করে সে প্রথমবারের মতো তিনি ইলেকশন করছেন। সুতরাং আমরা দুইটাকে মিলাচ্ছি এবং এটি আমরা ও অ্যাক্সিডেন্টে এরকম বলছি না। আমরা মনে করছি যে এবারে ইনি ইনশাআল্লাহ এমপি হবেন ওনার মায়ের মতো এবং ইনশাআল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবে। সুতরাং মানুষজনের এখানে সমস্যাগুলো, এখানে আসলে দুই শ্রেণীর ভোটার রয়েছে। সমাজের একদম উচ্চবিত্ত যেরকম ভোটার রয়েছে, আপনি গুলশান, বনানী এবং একই সাথে সমাজের পিছিয়ে পড়া একটি অংশ যদি বা হচ্ছে সেই অংশটি কিন্তু এখানে ভোটার রয়েছে। সুতরাং দুই শ্রেণীর সংমিশ্রণে এখানে আসলে একটা পরিকল্পনা তৈরি করেছিল আমাদের দলের চেয়ারম্যান। সেগুলো ওনার বক্তব্যের মাধ্যমে উনি বলেছেন। বিশেষ করে হচ্ছে বনানীতে তিনি একটি জনসমাবেশ করেছেন এবং বাসন্তীতেও তিনি বলেছেন। সুতরাং দুই শ্রেণীর মানুষের হচ্ছে তাদের ডিমান্ড আসলে দুই ধরনের। যারা সমাজের উচ্চবিত্ত মানুষ তাদের এক ধরনের ডিমান্ড রয়েছে এবং পিছিয়ে পড়া অংশ তাদের আরেক ধরনের ডিমান্ড রয়েছে। সেগুলো তিনি অ্যাড্রেস করেছেন মাননীয় চেয়ারম্যান ওনার বক্তব্যতে। আমরা ওনার এই মেসেজগুলো ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছি। তিনি নির্বাচিত বলে কি কি করতে পারবেন। বিশেষ করে আপনি জানেন যে এখানে যে সমাজের পিছিয়ে পড়া যে অংশ মানুষজন এখানে থাকছেন, তাদের একটি অংশ এখানে হচ্ছে গ্যাসের সমস্যা, যেটি সরকারি গ্যাস বা লাইনের গ্যাস বলে সেটি নাই। অনেক সিলিন্ডার গ্যাসে কিনে নিতে হয় অনেক টাকায়, এটা একটা সংকট রয়েছে। আর একটি বিদ্যুতের সমস্যা রয়েছে, বাসস্থানের সমস্যা রয়েছে। তারপর হচ্ছে ওই এলাকা থেকে যারা ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের যারা শিশুরা, তাদের হচ্ছে শিক্ষার একটা সমস্যা রয়েছে। এগুলো আসলে একদম বেসিক সমস্যা, যেগুলো দিনের পর দিন সমাধান হচ্ছে। আসলে সেগুলো এমফাসাইজ করেছেন আমাদের দলের চেয়ারম্যান। এখানে নির্বাচিত হলে তাদের ভোটারদেরও খুব বেশি যে ডিমান্ড তা না। ভোটাররা বলছে না যে তাদেরকে নগদ টাকা দিতে হবে, খাওয়াইতে হবে, পড়াইতে হবে, সেটা না। একদম বেসিক বিষয়গুলো, যে বাসস্থান নিশ্চিত করা, বিদ্যুৎ সমস্যার সমাধান করা, গ্যাসের সমস্যার সমাধান করা, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, একদম বেসিক সমস্যা। এবার এগুলো কিভাবে উনি সমাধান করবেন সেই পরিকল্পনাগুলো উনি বলে দিয়েছে। সুতরাং আমরা একদম স্পেসিফিক ভাবে বলেছি যে এগুলো এই ধারায় আসলে এই পরিকল্পনায় এগুলো সমাধান করতে চলেছে। ভোটাররা খুবই খুশি হয়েছে। আমরা বলেছি যে ভোটারদেরকে বলেছি যে সারা দেশে এমপি নির্বাচিত হলে আসলে এমপি হবে, কিন্তু আমরা বলেছি ভোটারদেরকে আপনারা এমপিও পাবেন জনাব তারেক রহমানকে এবং ইনশাআল্লাহ উনি দেশের প্রধানমন্ত্রী হবে, মানে ওনাদের এমপি দেশের প্রধানমন্ত্রী হবে। সেজন্য ভোটারদের আলাদা একটা, আমি মনে করি একটা পার্টিসিপেশন থাকে, যে ভোটারদের উৎসাহ থাকে যে তাদের এমপি দেশের প্রধানমন্ত্রী হবে। এটি আসলে এক ধরনের অত্যন্ত ইতিবাচক, আমি মনে করি একটু। তো ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিবেন আমার মনে হয়েছে। এমন অনেকেই তো মুখিয়ে রয়েছে 12 তারিখ জনাব তারেক রহমানকে ভোট দিতে পারবেন অনেকে বলছেন যে এটি একটি সৌভাগ্যজনক বিষয়। এই এলাকায় এই রেসপন্সটা কেমন হবে, জনগণের সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া উনি যেখানে দাঁড়িয়েছেন, এই প্রতিক্রিয়াটা কেমন? আমার কাছে তো খুবই ভালো মনে হয়েছে। অনেকে খুবই আশাব্যঞ্জক ভাবে এটি আসলে অ্যাড্রেস করেছে। আমি আশা করতেছি যে মানুষজনও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন যে তারেক রহমান নিজে এখানে
এমপি পদে ইলেকশন করছেন। এটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং ভোটাররাও সেটি মনে করছেন। এবং আমি আশা করতেছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনাব তারেক রহমানকে 12 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এমপি হবেন ইনশাল্লাহ, এবং সেটা থেকে ইনশাল্লাহ দেশের কথা ধন্যবাদ। এখানে তিনি বড় হয়েছেন। আপনারা জানেন যে সেদিন যে জনসভা হয়েছে আপনাদের জন্য, এই এলাকার যত সমস্যা আছে তিনি সকল সমস্যার সমাধান করেন। আপনারা 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দেবেন।